বিসমিল্লাহির রহমানুর রহিম। 28শে অগাস্ট 2025। আজকের আলোচনার বিষয় হলো ফকিন্নির পুত, ফকিন্নির ছেলে। ইদানিং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আমরা একে অন্যকে ফকিন্নির পুত বলে কথা বলি। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশে এখন মনে হয় যেন 99.99% লোকেই ফকিন্নির পুত। একটা সময় বলা হতো এই সেই গালাগালি, এখন সেটা আসছে ফকিন্নির পুত। এখন আসলে ফকিন্নি কারা, এটা তো একটা বিষয়। উইকিপিডিয়া এবং অভিধান খুঁজে যেটা পেলাম সেটা হলো ফকির। ফকির হলো পুরুষ, পুংলিঙ্গ। ওই ফকিরের স্ত্রী তিনি হলেন ফকিন্নি, অর্থাৎ মহিলাদেরকে ক্ষেত্রে বলা হয় ফকিন্নি, পুরুষদের খেলা বলা হয় ফকির। যারা দিনহীন ভিক্ষা টিক্ষা করে খায় এরা হলো ফকির। ফকির এবং গরিবের মধ্যে আবার পার্থক্য আছে। আবার বলি, অভিধানে ফকির এবং ফকিন্নি, তার সাথে গরিব, এটার একটা পার্থক্য আছে। আমরা কথায় কথায় কাউকে যখন আমরা ঘায়েল করি, ইদানিং আমরা বলি ফকিন্নি, ফকিন্নির পুত। হায় রে খোদা, এই হলো আমাদের মুখের ভাষা। সবচেয়ে অবাক ব্যাপার লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যারা পড়াশোনা করে বা সেখান থেকে যারা পাশ করে বের হয়েছে, যারা এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক আমরা মনে করি, বুদ্ধিজীবী মনে করি, তারা অশ্লীল ভাষায় তারা একজন একজনকে ফকিন্নি বলে। অথচ এরা এই ফকিন্নি শব্দটা যখন চালু হয় আমাদের অঞ্চলে, তারও আগে একটা অনুমান করতেছি যে একটা সময় তো এই ভারতের মানুষ হিন্দু ছিল। তো এখানে একটা অভিজাত হিন্দুদের মধ্যে যারা প্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করে, তারা যেহেতু ব্রাহ্মণ বা তারা একটু বড় ধরনের বড় জাতের হিন্দু ছিল, তো তারা মুসলমান হওয়ার পরও তারা তাদের একটা আভিজাত্য তারা চাইতো। সেই থেকে তারা তাদের নামের পাশে খান, এই সেই অনেক রকম ভুঁইয়া টুইয়া তারা এই পদগুলো তারা ব্যবহার করত। কিন্তু তারা তাদের নিজেদেরকে একটু জাতে মনে করত। আর আমাদের ভারতের বর্ষের পশ্চিম, অর্থাৎ ইরান, আফগানিস্তান, ইরাক, এইসব অঞ্চল থেকে পেটের অভাবে, আবারও বললি, পেটের অভাবে কিছু ফকিন্নির পোলা, যেটা আমরা এখন ফকিন্নি বলি শাব্দিক অর্থে, এই ধরনের পরিবারের কিছু সন্তান অভাবের তাড়নায় এই ভারতবর্ষে আসে, এই বেঙ্গলে আসে। কারণ এই বেঙ্গল ছিল তখন একটা সমৃদ্ধ রাজ্য, সমৃদ্ধ দেশ। এটার জিডিপি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি ছিল অনেক বেশি ছিল আমাদের এই বেঙ্গলের জিডিপি। এবার বুঝেন, এত একটা সমৃদ্ধ দেশ, এই সমৃদ্ধ দেশে, এই সমৃদ্ধ ভারতবর্ষে পশ্চিম থেকে যারা অভাবে তাড়নায় তারা যারা আসে, তারা এসে মোগল দরবারে বিভিন্ন জায়গাতে তারা চাকরি বাকরি নেয়। কেউ সাধারণ সৈনিক, কেউ বাবুর্চি, কেউ তাদের দারোয়ান। এইভাবে তারা প্রথমে তাদের চাকরি নিয়ে তাদের কর্মজীবনটা শুরু করে। শুরু করার পরে তাদের বিচক্ষণতার সাথে 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 মোগল সম্রাটদের সাথে তারা সম্পর্ক করে, কেউ বাংলার সুবেদার, কেউ নায়েব নাজিম, এই ধরনের, কেউ নবাব উপাধি, এই ধরনের উপাধি তারা পায়। এবং আবার কেউ কেউ মোগলদের সাথে বিদ্রোহ করে, বেইমানি করে এই এই বাংলা অঞ্চলের ছোট ছোট রাজ্যগুলোতে তারা এক একজন নবাব হয়ে যায়, বা সুবেদার হয়ে যায়, বা ভুঁইয়া হয়ে যায়, বা চৌধুরী হয়ে যায়। তারা যখন এই পর্যায়ে নিজেদেরকে নিয়ে যায়, তখন তারা আমাদের এই বাংলাদেশের মানুষকে তারা অবজ্ঞা করত। এটা আমাদের ইতিহাসবিদরা কেউ কেউ লেখে, কেউ কেউ লেখে না। আমরা যে বাঙালিরা যে একটা মানুষ, এরা আমাদেরকে ওইভাবে দেখতো না। তারা মনে হয় এরা হিন্দু থেকে আসছে, এই সেই ভাত খায়, এখানে কাদা পানির দেশ, এরা আর কি আর হবে। তারাও আমাদেরকে ওই ফকিন্নির মতন তারা ব্যবহার করতো, বা এই শব্দগুলো তারা পরোক্ষভাবে তারা উচ্চারণ করত। আজ সেই নবাব নাই, সুবেদার নাই, নায়েব নাই, নাজিব নাই, খান বাহাদুররাও নাই। এখন আমরা যারা ওই অবহেলিত কৃষক, অবহেলিত শ্রমিক, যাদের সন্তান আমরা, আমরা যখন লেখাপড়া শিখে একটু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গেলাম বা লেখাপড়া শেষ করলাম, এখন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে যে এই যে আমাদের 20, 30, 40 বছর আগে আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের নানারা, চাচারা, মামারা মানুষের ক্ষেতে, অপরের ক্ষেতে বদলা দিছে, এইটাকে আমরা এখন ভুলে যেতে চাই। তেমন ভুলবো কিভাবে? এখন আরেকজনকে আমি ফকিন্নির পুত বলি, বিশ্বাস করেন আপনারা। বা আমি এক গ্রামের এক নিম্ন কৃষক পরিবারের, দরিদ্র কৃষক পরিবারের সন্তান, দিন মজুরের সন্তান। আমাকে আল্লাহ কোনো রকমে আমার মেধার কারণে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো একটা বিশ্ববিদ্যালয় আমাকে পড়ার তৌফিক দান করেছে আল্লাহ। এখন আমি নিজেকে আমি একটা রাজনৈতিক দলে ঢুকে গেলাম। এখন নিজেকে জাহির করার জন্য আমি কি করছি, সেটা
যে আমি আরেকজনকে বলছি যে সে হলো ফকিন্নির ছেলে, সে হলো ফকিন্নির, কথায় কথায় এখন নিজেকে আমরা নবাব ভাবার চেষ্টা করি। এই হলো আমাদের মূলত সার্বিক। তবে আমরা যেভাবে একে অপরকে ফকিন্নির ছেলে বলে আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, এতে কিন্তু আমাদের দিন কিন্তু ভালো নয়। সামনে আমাদের সংযত হওয়া উচিত। একজনকে গালি দেওয়ার, একজনকে অপমান করার বহু রকম ভাষা বাংলা ডিকশনারিতে আছে, ভালো এবং মন্দ। আমরা সেদিকে যদি মন্দ কথা বলতে হয়, একটু সুন্দর সাবলীল ভাষায় আপনারা মন্দ কথা বলেন। তবে এইভাবে ফকিন্নির বাচ্চা বা ফকিন্নির ছেলে বলে কাউকে অপমান করাটা ঠিক নয়। কারণ মনে রাখবেন, আপনি নিজেই হলেন কোনো না কোনো এক ফকিন্নির উত্তরসূরি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।